বিশ্ব রাজনীতির মানচিত্রে এক নতুন মাত্রা যোগ করেছে ইরান, রাশিয়া এবং চীনের কৌশলগত দিক। এই ত্রিমুখী সমীকরণ শুধু যুক্তরাষ্ট্রের আধিপত্যকেই চ্যালেঞ্জ করছে না, বরং পশ্চিমা নেতৃত্বাধীন বিশ্ব ব্যবস্থাকেও প্রশ্নবিদ্ধ করছে। প্রশ্ন উঠছে, এই জোট কি যুক্তরাষ্ট্রের জন্য নতুন শীতল যুদ্ধের সংকেত, নাকি গোটা বিশ্ব দাঁড়িয়ে আছে বহুপাক্ষিক ক্ষমতা ভাগাভাগির এক জটিল সমীকরণে? যুক্তরাষ্ট্র বারবার চেষ্টা করছে নিষেধাজ্ঞার মাধ্যমে ইরান ও রাশিয়াকে দুর্বল করতে, কিন্তু চীন এখন সেই ঘাটতি পূরণ করছে। চীন বর্তমানে ইরান থেকে প্রতিদিন গড়ে প্রায় 10 লাখ ব্যারেলের বেশি তেল কিনছে। রাশিয়াও তার জ্বালানি ও অস্ত্র প্রযুক্তি ইরান ও চীনের সঙ্গে ভাগ করে নিচ্ছে। ত্রিপাক্ষিক মুদ্রা বিনিময় চুক্তি এবং ডলারের বিকল্প হিসাবে ইউয়ান, রিয়াল, রুবেল লেনদেন চালু করা হচ্ছে। এ যেন এক বিকল্প অর্থনীতির ব্যবস্থা, যা বিশ্বব্যাপী মার্কিন ডলারের আধিপত্যকে প্রশ্নের মুখে ফেলছে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। 2025 সালের শুরুতেই ভারত মহাসাগরে যে মেরিটাইম সিকিউরিটি ড্রিল অনুষ্ঠিত হয়, যাতে অংশ নেয় চীন, রাশিয়া, ইরানের নৌবাহিনী, এটি শুধু সামরিক মহড়াই ছিল না, এটি ছিল যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের প্রতি রাশিয়ার সরাসরি বার্তা। রাশিয়ার ক্ষেপণাস্ত্র প্রযুক্তি, ইরানের ড্রোন ক্ষমতা ও চীনের নৌশক্তির সমন্বিত প্রদর্শনী নতুন সামরিক ভারসাম্য তৈরি করছে। সিরিয়া, ইয়েমেন, সব জায়গায় এই ত্রয়ী দেশের প্রভাব ক্রমেই বাড়ছে। যুক্তরাষ্ট্র এখনও ইউরোপ ও জাপানের মতো মিত্রদের সঙ্গে রয়েছে, কিন্তু দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য, আফ্রিকার নতুন মোড় ঘুরিয়ে দিচ্ছে ভূরাজনৈতিক ছক। বিশ্লেষকরা বলছেন, মার্কিন কূটনীতি এখন প্রক্রিয়াশীল, নেতৃত্বমূলক নয়। ট্রাম্প প্রশাসনে কৌশলগত জড়তা এবং অভ্যন্তরীণ বিভাজন ত্রিমুখী জোটকে সুবিধা দিচ্ছে। তেলের দামের ওপর যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ কমছে, কারণ চীন সহ অনেক দেশ এখন রাশিয়া, ইরান থেকে চাহিদার বড় অংশ মেটাচ্ছে। এই ত্রিমুখী জোটের দীর্ঘস্থায়ী প্রভাব কি হতে পারে? বোদ্ধারা বলছেন, প্রথমত নতুন শীতল যুদ্ধের সূচনা, যেখানে অস্ত্রের চাইতে গুরুত্বপূর্ণ হবে কৃত্রিম বুদ্ধিমত্তা, মহাকাশ এবং সাইবার ক্ষমতা ও বহুপাক্ষিক বিশ্ব ব্যবস্থা, যেখানে যুক্তরাষ্ট্র আর এককভাবে বিশ্বকে নিয়ন্ত্রণ করতে পারবে না। বিশ্ব এখন এক আমূল পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের একক আধিপত্যের দিন কি তাহলে ফুরিয়ে আসছে? ইরান, রাশিয়া, চীনের এক জোট কি সত্যিই পারবে এক নতুন বিশ্ব ব্যবস্থার প্রতিষ্ঠা করতে? হয়তো এখনই সেটা পেরে উঠবে না, বিশেষজ্ঞরা বলছেন। তবে পথ যখন একবার তৈরি হয়েছে, তখন কোনো পথিকরা এই পথকে সুগম করলেও করতে পারে।